তাহলে কালদণ্ডের প্রহার থেকেও বেঁচে গেলে তুমি। এর থেকেও বড় দণ্ড তোমাকে দেব হনুমান। এখনো যদি তুমি তোমার নিজের ভালো চাও তবে এখনই ফিরে যাও হনুমান। রাক্ষসরা দাঁড়াও, আমরা তোমাদের ছলনার উত্তর শক্তি দিয়ে দেব। চলো সৈনিকেরা, তাড়াতাড়ি চলো সবাই। দাঁড়ান। পর্বতের এই চূড়ায় পৌঁছতে হলে আমাদের এখান থেকে সোজা উঠতে হবে, অন্য পথে গেলে বিলম্ব হতে পারে। হ্যাঁ, আমরা এই দিক দিয়েই উঠব। অঞ্জনা, তোমরা সবাই এখানেই দাঁড়াও। পুত্র কেশরীর কোনো চিন্তা করো না, আমরা ওকে কিচ্ছু হতে দেব না। সৈনিকেরা চলো। শীঘ্র করুন পিতাশ্রী। প্রণাম পরম পিতা। এ মোটেও উচিত হচ্ছে না পরম পিতা। কালদেব নিজের অনুচিত কার্যকে উচিত প্রমাণ করতে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে গেছেন। উনি আমার কর্মে হস্তক্ষেপ করছেন। আমার সঙ্গে আলোচনা না করেই উনি হনুমানের পিতা কেশরী মহারাজকে অন্যায়ভাবে দণ্ডিত করেছেন, এবং আমার অনুমান উনি এখন হনুমানকেও দণ্ডিত করতে চলেছেন। কালদেবকে ত্রিদেব অসীম শক্তি আর অধিকার দিয়ে ঠিক করেনি। উনি নিজের অহংকার কার্যকরী করার জন্য নিয়ম উল্লঙ্ঘন করছেন। শনিদেব, আলোর জ্যোতি অন্ধকারকে দূর করার জন্য সৃষ্টি হয়, কিন্তু সেই জ্যোতি যদি বেশি জ্বলে ওঠে তাহলে আলোর বিনষ্টেরও কারণ হয়ে ওঠে। পরম পিতা, বিনাশ নয় মহাবিনাশের লক্ষণ দেখতে পাচ্ছি আমি। হনুমান বিনম্র এবং সৌম্য, কিন্তু ও তো রুদ্রেরই অবতার। ও যদি ক্রুদ্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শনিদেব, আপনার আশঙ্কা নির্ভুল নয়, কিন্তু কালদেবের দৃষ্টিতে শক্তি আর দম্ভের আবরণ জুড়ে রয়েছে। তাই উচিত পরামর্শ ওনার কাছে অনুচিত মনে হবে। আপনি ধৈর্য ধরে সময়ের প্রতীক্ষা করুন। সঠিক সময়ের জন্য অপেক্ষা নয় পরম পিতা, সময় থাকতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। শান্ত হন শনিদেব, শান্ত। আমি আপনার অসুবিধার কথা বুঝতে পারছি। কালদেব আপনার ভ্রাতা এবং হনুমান আপনার উদ্ধারক। আপনার তো উভয় চিন্তা, কিন্তু নিয়ম সমস্ত সম্বন্ধের ওপরে। যে নিয়মের সীমা লঙ্ঘন করবে সে শাস্তি পাবেই। কিন্তু পরম পিতা, আবার বিলম্ব না হয়ে যায়। কালদেব নিজেকে সমস্ত নিয়মের ঊর্ধ্বে মনে করছেন। ওনার এই দম্ভ মহাবিনাশের সংকেত বহন করছে। পুনরায় ভুল করো না হনুমান। যদি এখন সামনে আসার চেষ্টা করো তাহলে আর বাঁচতে পারবে না। এইভাবে তুমি শুনবে না হনুমান। শনিদেব, এই শাশ্বত নিয়ম আপনারও জানা আছে যে যেমন কর্ম তেমন ফল। কালদেবের ভুল ওনার নিজের জন্যই ভীষণ সংকট ডেকে আনবে। এই সংঘর্ষের কি পরিণাম হবে সে তো সময়ের অপেক্ষা। সেই জন্য সময়ের প্রতীক্ষা করুন। হে ব্রহ্মদেব, জগৎ পালক বিষ্ণুদেব,
মহাদেব শিবশঙ্কর ত্রিদেবের মহাশক্তি, আমি কালদেব আপনাদের সাহায্য চাই। অমোঘ শক্তি হয়ে আপনারা আমার সাহায্যের জন্য উপস্থিত হন। এই কি অনর্থ করতে চলেছেন কালদেব? ত্রিদেবের শক্তিকে আবাহন, নিজের অধিকারের অপপ্রয়োগের চরম সীমায় পৌঁছে গেছেন কালদেব। কালদেব ওনার সীমা উল্লঙ্ঘন করছেন, আর আমারই দেওয়া শক্তির দ্বারা হনুমানকে বধ করতে চাইছে। আপনার চিন্তা সঠিক মহাদেব, কিন্তু কালদেবকে শক্তি তো আমরাই জুগিয়েছি। কালদেবের পথ দেওয়ার সময় বলুন তো, এই পরিস্থিতিতে কি করা যায়? কিন্তু দেবতারা, আমরা কি করতে পারি? আমাদের প্রতিশ্রুতির জন্য আমরা দায়বদ্ধ। সুনিশ্চিত শক্তিগুলি আমাদের দিতেই হবে। হে মহাব্রহ্মদেব, আপনি পরম শক্তি দিন। হে জগৎ পালক মহাবিষ্ণু, আপনার পরম শক্তি দিন। হে মহাদেব শিবশঙ্কর, আপনার পরম শক্তি দিন। আপনাদের শক্তি প্রদান করে আমাকে মহাশক্তিমান করুন। ত্রিদেবের পবিত্র শক্তি। কিন্তু আমি এই অনর্থ হতে দেখতে পারি না। হনুমান আপনার রুদ্রাংশ, কিন্তু আমিও ওর মায়ের সমান। আমি হনুমানের সহায়তা করব। আপনাদের ত্রিদেবের শক্তিকে এই মাতৃভক্তির সাথে লড়াই করতে হবে। আপনি আপনার বিধানে আবদ্ধ, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়ে হনুমানের রক্ষা করব। হনুমানের কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি বিধান দ্বারা আবদ্ধ, কিন্তু আমি নিজের শক্তি দিয়ে রক্ষা করব হনুমানকে। হনুমানের কোনো ক্ষতি হতে দেব না আমি। নারায়ণ নারায়ণ, ত্রিদেবের শক্তি একত্রিত হয়ে মহাঘাতক অমোঘী শক্তি উৎপন্ন করে সহায়তা করছে কালদেবকে। এই মহাশক্তি প্রয়োগের অধিকার তো একমাত্র কালদেবেরই আছে, আর এই মহাশক্তিকে প্রয়োগ করে তো ত্রিদেবকেও সমাপ্ত করে দেওয়া সম্ভব।
হনুমান কি করে সম্মুখীন হবে এই প্রচন্ড মহাশক্তির? নারায়ণ নারায়ণ। কালদেবের অহংকার তো ওনাকে অন্ধ করে দিয়েছে। এক বালুকের ওপর ত্রিদেবের শক্তির প্রয়োগ। নারায়ণ নারায়ণ। এ তো অনর্থ হতে চলেছে দেবতাদের জন্য আর সম্পূর্ণ সৃষ্টির জন্য। ত্রিদেবের মহাশক্তি দিয়ে নির্মিত এই মহাঘাতক অমোঘ অস্ত্র তোমাকে শুধু নিশ্চিহ্নই নয়, তোমার প্রাণও কেড়ে নেবে হনুমান। এবার এর থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ত্রিদেব পরম পূজনীয়, ওনাদের শক্তির সম্মুখীন হয়ে আমি ওনাদের অপমান করতে পারি না। ওনাদের শক্তি যে কোনো প্রহার আমি সহ্য করতে প্রস্তুত। নারায়ণ নারায়ণ। এই অমোঘী শক্তি তো হনুমানের দেহ থেকে পঞ্চভূত তত্ত্ব ক্ষিতি, বোম, অপ, তেজ, মরুদকে টেনে নিয়ে হনুমানের দেহকে নিস্তেজ করে দিচ্ছে। প্রণাম ত্রিদেবী, আপনারাই এই অমোঘী শক্তি থেকে আপনাদের পুত্র হনুমানকে রক্ষা করতে পারেন। জয় জয় ত্রিদেবী। যেভাবে মাতা তার সন্তানের রক্ষা নিজের আঁচলের ছায়ায় করেন, সেভাবেই আপনারা দেবীরা নিজেদের শক্তি দিয়ে দিব্য আঁচল বিছিয়ে দিয়েছেন হনুমানকে রক্ষা করার জন্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। হে দেবীগণ, আপনাদের এই মাতৃশক্তির সামনে তো বড় বড় শক্তিকেও নতমস্তক হতে হবে। হে ত্রিদেব, হে ত্রিদেবী, এই অনর্থকে আটকান। কি করব আমি? সময় তো পেরিয়ে যাচ্ছে। পিতাশ্রী যদি তাড়াতাড়ি মুক্তি না পায় আর ওনাকে প্রেতলোক ছাড়তে হয়, তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। মাকে দেওয়া প্রতিশ্রুতি আমি কি করে পালন করব? প্রেতরাজ, সুমেরুর মহারাজ কেশরীর আত্মার প্রেতলোকে থাকার সময় পূর্ণ হয়েছে। আমরা মহারাজ কেশরীর আত্মাকে এখান থেকে নিয়ে যাবার জন্য এসেছি। মহারাজ কেশরী, এবারে আপনাকে এখান থেকে যেতে হবে। কিন্তু এখনো তো মহারাজ কেশরী, আপনার পূর্ব কর্ম অনুসারে আপনাকে অন্য কোনো জনিতে জন্ম নিতে হতে পারে, আর আপনাকে অন্য কোনো লোকেও পাঠানো হয়তো যেতে পারে। এভাবে আমায় অন্য কোথাও কি করে নিয়ে যেতে পারেন? আমার পুত্র হনুমান কত রকম চেষ্টা করছে আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। আমার স্ত্রী, আমার পরিবার কত কষ্ট ভোগ করছে, তাহলে সব কি ব্যর্থ হয়ে যাবে? আমার অবোধ বালক আর আমার স্ত্রীর চোখের জলের কোনো মূল্যই কি নেই কালদেবের কাছে? আমাদের তো কালদেবের আদেশকে সময় মতন পূরণ করতে হয়। ওনার আদেশকে কেউই পরিবর্তন করতে পারে না। আমরা অসমর্থ। তাহলে ত্রিদেবের মহাশক্তিকে ত্রিদেবীর শক্তি দিয়ে নির্মিত মাতৃশক্তির আঁচল রক্ষা করে রেখেছে, কিন্তু এটা আমি বেশি সময় হতে দেব না। হে ত্রিদেবের মহাশক্তি, আমার দেহে সমাহিত হয়ে যান। হনুমান, এবার আমার থেকে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। শীঘ্রই আমি তোমাকে আমার পায়ের নিচে পিষে দেব।